হাতে দেখা দিও না আল্লাহ সারা বাংলাদেশ যেখানে রাসেল ভাইপারে আক্রান্ত বা আতঙ্ক নাই কেন তাই না আমরা বলতেছি যে কাকু থাকতেও পারে শুনলে আমরা হইলাম বড় রাসেল ভাইপার আমাকে এনে থাকবো কেমন আল্লাহ না এনে থাকো খালাতো ভাই আর মামাতো ভাই দেশি আপা কই না তাই না এনে খালাতো ভাই আর মামাতো ভাই না রাসেল আবার না এটা কাকু কি একটা আতঙ্ক সারা দেশ কোন আর খালাতো ভাই মামাতো এই বস্তাগুলোর মধ্যে বুরুমনি বালি না এটা আমি ঘরে খেয়ে দিই কারণ এত বস্তা পাওয়া যাবে না কোলে থয় ভিড়ে মিড়ে পরে করছ নাকি নি কামের বেলায় খবর নাই খালা আগামের বেলা আমার মার বসে আই বৃষ্টি বহি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের হচ্ছে খামার ভেঙে এবং হচ্ছে এখানে ঘষির একটা মাছা ছিল সেটা ভেঙেই হচ্ছে আমাদের গরুর জন্য খামার করা হচ্ছে তো সেটা তো আপনারা দেখলেন তো আমাদের মানে মূলত আমি খামার ভালো করি না কেন এটা নিয়েই মানে হচ্ছে আজকের ভিডিও যে খামার ভালো না করার কারণ কি যে গরু অনেকগুলা খামার কেন ভালো করি না আসলে দেখেন একটা কথা যে খামার ভালো করি না আমি প্রথমত যে খামারটা শুরু করি তখন কিন্তু একটা গরুর থেকে একটা বকনার থেকে খামার শুরু বা আজকের দিন পর্যন্ত মানে আস্তে 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 খামারটাকে মানে স্বপ্ন দিয়েই মানে গড়ে তোলার একটা স্বপ্ন আর কি তো সেইভাবে খামারটি এজন্য প্রথমত আমি একটা গরু হয় একটা গরু থেকে বাচ্চা হয় সেটার থেকে আমি জায়গা হয় না খামারটা একটু বড় করি আবার একটার থেকে একটু জায়গা হয় আবার একটু খামার একটু বড় করি কারণ আমার কাছে অত অর্থ ছিল না যে আমি খামারটাকে ভালো করব বা একেবারে দেখা যায় গেল যে অনেক টাকা ইনভেস্ট করে মানে খামার করবো আসলে আমি মনে করি যারা প্রথম শুরু করবে নতুন শুরু করবে তারা এত টাকা ইনভেস্ট না করে খামার না করাটাই ভালো একটা সময় আসে যে সময়টার মধ্যে মানে অনেক টাকা যদি আপনি ইনভেস্টও করে ফেলেন ওই সময় তাতে আর কোনো সমস্যা হয় না মানে কিছু কিছু সময় এখন অনেকেই আছে যে গাভী লালন পালন করবেন তা ষাঁড় গরু ভালো হয় না বা ষাঁড় গরু পালন করবেন গাভী ভালো হয় না এমন করতে করতে কিন্তু অনেকেই কিন্তু খামার বন্ধ করে দেয় আবার অনেক সময় আছে বা এই যে বর্তমান যে সময়টা খামারের যে পরিস্থিতি যে দেখা গেল যে মানে দানাদারের প্রচুর পরিমাণে দাম এই সময় খামারিরা কোনো লাভবান হতে পারছে না এই যে কুরবানির মধ্যে যারা দু একটা করে গরু লালন পালন করে খুবই কম মানে মানে লাভ হয়েছে তাদের বা দেখা গেছে যে গরুর বাজার অত ভালো যায় না তো সব কিছু মিলাই আমরা একটা মানে দুর্ভোগ মানে মানে কী বলবো দুর্ভোগের মধ্যে থাকি আর কি যার কারণেই হচ্ছে আমাদের মূলত আমি প্রথম থেকে আমি একটা টার্গেট নিই যে আমি আস্তে আস্তে দেখা যাক আল্লাহ বাচ্চা রাখলে কোন পর্যন্ত খামারটাকে বড় করা যায় বা স্বপ্ন ছিল এখনও স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে কে না ভালোবাসে বলেন স্বপ্ন তো আমরা সবাই দেখি কেউ আমরা মানে জেগে স্বপ্ন দেখি কেউ ঘুমিয়ে স্বপ্ন দেখি তা আমার স্বপ্নটা ছিল জেগে যে আমি যেন প্রচুর পরিমাণ সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে পরিশ্রম করতে পারি পরিশ্রমের মাধ্যমে যেন আমি কিছু করতে পারি এটা নিয়ে তো এর জন্য দেখা গেছে যে সেই ছোটো বেলা থেকে পরিশ্রম করতে 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 আজকের দিন পর্যন্ত অনেকের কত মন্দ কথা ভালো কথা ভালোবাসা ঘৃণা সব কিছু মিলেই হচ্ছে জর্জরিত একটি খামার একটি স্বপ্ন একটি রঙিন স্বপ্ন কে ভালো দিনের আশা না করে বলেন ইচ্ছে করে কেউ কখনো আপনারা দেখছেন যে ইচ্ছে করে কেউ ভালো করে না যেমন হচ্ছে এই যে আমার খামারে পানি পড়ে বৃষ্টির দিনে খামারে পানি পড়ে ঘরে পানি পড়ে এটা সহ্য করে বসে থাকা বৃষ্টির দিনে ঘরে পানি পড়লে বসে থাকা না ঘুমানো কে আনন্দ না চায় কে ভালো না থাকতে চায় কে ভালো দুমুঠো খেতে না চায় বলেন সবাই কিন্তু ভালো থাকতে চায় কিন্তু কেউ ইচ্ছে করে কোনো জিনিস করে না এখন বলবেন যে আপনার অনেক গরু আছে অনেক সম্পদ আছে আপনি বিক্রি করে কেন করেন না অবশ্যই করব কিন্তু এক একটা সময়ের একটু মানে অপেক্ষা আছে প্রতিটা মানুষই তো নিজস্ব কোনো মানে মানে নিজস্ব ব্রেনে চলে তাই না মানে আমি একান্তই আমি আমার মতো করে যে আমার টুকটাক হালকা পাতলা কিছু ঋণ আছে সেগুলো দিব আমি তারপর হচ্ছে খামারটাকে ভালো করব ঘরটাকে ভালো করব সব মিলে সুন্দরভাবে
জীবনযাপন করব। তো এখন যে আমি ভালো নাই এটা না, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থাতেই রাখছে আমি সেই অবস্থাতেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, কারণ আমি খুবই ভালো আছি যে এখানে বাবা আছেন, মা আছেন, আমার বেবি আছেন। তো এখানে হচ্ছে আমার খারাপ থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আর যেখানে হচ্ছে আমার বাবা মা আমাকে এত পরিমাণ সাপোর্ট করছেন, আপনাদের ভালোবাসা নিয়ে আপনারা আমাকে যতই ঘৃণা করেন বা কিছু মানুষ আছেন, খুবই কম সংখ্যক মানুষই যে আমাকে মানে ঘৃণা করেন। হয়তো বা দেখেন একটা সময় আমার গরু ছিল না, আজকে আমার গরু হয়েছে, আমি আপনাদেরকে মানে একটু পরামর্শ দিয়ে থাকি, সঠিক যে বাস্তবায়ন যে জিনিসগুলো তুলে ধরি। অনেকের এটা হিংসে হয়, গা জ্বালা পোড়া করে, যার কারণে আমাকে হচ্ছে আপনারা কথা শোনান। তো আসলে যদি আমরা সেই কথা শুনেই যদি থেমে থাকতাম তাহলে তো আর আজকের দিন পর্যন্ত আসতে পারতাম না। প্রতিটা মানুষই হচ্ছে দেখেন, প্রতিটা মানুষেরই আমি কতটুকু সফল আমি জানি না, আমি মোটেও অত সফল না, কিন্তু আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য, আমার পরিবার আমার বাবা মাকে সাথে নিয়ে আমি ভালো কিছু করার জন্য। আজকে যদি দেখেন আমি যদি এই সেক্টর কেন আমি যদি এগুলো না বুঝতাম, এই হালে না আসতাম, তাহলে আল্লাহ তাআলা কী করতেন? আল্লাহ তাআলা তো রিজিক দেন কোনো না কোনো মানুষের মাধ্যমে। তো আল্লাহ আমার ফ্যামিলির রিজিক আমার মাধ্যমে নির্ধারণ করে রাখছেন যে আমার বাবা মা মানে আমি ইনকাম করব। কয়জনের কপালে জুটে যে তার বাবা মাকে তার মানে ইনকাম করা টাকা দিয়ে খাওয়াবেন? আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? বা এমন মানুষ আছে যারা যে আপনারা বলেন যে আপনারা মানে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের ইনকাম আপনাদের বাবা মাকে পরিপূর্ণভাবে খাওয়ান? কখনো বলতে পারবেন? আমি খুব কম সংখ্যক মানুষকে দেখেছি যাদের কিনা বাবা মাকে, তাই যদি এমনই ভালোবাসতেন বাবা মাকে তাইলে আর বাবা মার বৃদ্ধাশ্রমে থাকতো না। বলেন বৃদ্ধাশ্রমে বাবা মা থাকতো? কই, আমার বাবা মা বৃদ্ধাশ্রমে আছে। আমার বাবা মাকে আমি যতটা পারি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে আমি তাদেরকে চেষ্টা করি তাদেরকে পাশে থাকার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত যেন যতটা সময় যেন বাঁচি আমার বাবা মার নিঃশ্বাস আছেন ততটা যেন আমি তাদের পাশে থাকতে পারি। এই স্বপ্ন নিয়েই আমার মনে করেন যে পথ চলা হাঁটা। আর এখন তো আমার এই যে ঘর আলো করে লক্ষ্মী সোনা চাঁদের কণা আমার হিয়ামণি, তাকে নিয়েই আমার স্বপ্ন। তো এই জন্য আমি হচ্ছে খামার কেন ভালো করি না, এটাই হচ্ছে আমার মূল কারণ। কারণ আমি প্রথম থেকে স্বপ্ন দেখতাম যে আমি আস্তে আস্তে করবো। এখন অন্যের পাতে দুধ ভাত দেখে তো আর আমি গাল থাবড়াবো না। অন্যের বড় বড় খামার আছে, অন্যদের অনেক টাকা ইনভেস্ট করতেছে, অন্যদের কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, আমার যেটা নাই সেটা বলে লাভ নাই। আমি হচ্ছে আস্তে আস্তে আপনার মানে জিনিসগুলোকে বাস্তবায়ন করতেই পছন্দ করি, এত তাড়াহুড়ার কিছু নাই। কিন্তু জীবনে তাড়াহুড়া করলে কিছু কিছু কাজে অনেক মানে মানে ভুল করে ফেলছি। তো এই জন্য তাড়াহুড়া কোনো জিনিসকে মানে ভালো বয়ে আনে না, এজন্য আমি তাড়াহুড়া জিনিসটাকে বাদ দিয়ে দিছি। এবং আমি সবসময় বিশ্বাস করি যে আমার রিজিকে যেটা আছেন আমার সাথে, আমার রিজিক আল্লাহ যেটা নির্ধারণ করে রাখছেন আমি সেটা পাবই। তো এই জন্যই আমি দেখেন এই যে দীর্ঘ বছর এক যুগ হয়ে গেছে আমার এই সেক্টরে, মানে কত কথা, কত বাধা, কত বিপত্তি ঝরিয়ে আজকের দিন পর্যন্ত। একটা সময় দেখা যেত যে 300 টাকা মানে মানুষের কাছ থেকে ধার নিয়ে, দেখেন আরেকটা কথা, আমি কিন্তু অতীত বলতে কখনোই মানে লজ্জা পাই না, অতীত বলতে কখনোই নিজেকে ছোট মনে হয় না, কারণ আমার অতীত ছিল বলেই আজকে মানে বাস্তবায়নটা বা বাস্তব এতটা সুন্দর। মানুষের অতীত যারাই দেখবেন লাইফে ভালো কিছু করার চেষ্টা করে তাদের অতীতে মানে খুব ভয়ঙ্করভাবে তারা বেড়ে ওঠে। আমার অতীতটাও ছিল খুবই ভয়ঙ্কর, যেমন আমি 2-4-500 টাকা খুব কষ্ট করে ম্যানেজ করছি। তো এভাবেই হচ্ছে আমি আমার খামারটাকে স্বপ্ন দিয়েই হচ্ছে গড়ে যাচ্ছি। এবং আমার সাপোর্টে যদি আমার বাবা মা না থাকতেন আমি নিঃসন্দেহে কিছু করতে পারতাম না। আমার অনেক পরিশ্রম গেছে বা এখনও আমার বাবা মা যে পরিশ্রম করে যেটা হচ্ছে চিন্তা করার বাহিরে, আসলে বাস্তব জীবনে না দেখে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না। তো এর জন্য আমার স্বপ্ন আছে যে আমি মানে সুন্দর করে খামারটাকে সুন্দর করব, ঘরটাকে সুন্দর করব, সুন্দরভাবে একটু জীবনযাপন করব। কিন্তু ওই সবাই বলে কয়ে পারবেন না, আমার মানে ধারণা মাফিক আমার কাজ করতে হবে। কারণ আমি দিন শেষে আমি যদি না খেয়ে থাকি আপনারা কেউ আমাকে খাওয়াবেন না, আমি যদি বেশি খাই আমি চেষ্টা করব যে আমি এখান থেকে এক মুঠ আপনার মানে গরিব বা অন্য অন্য মানুষের মাঝে দেওয়ার জন্য এই মন মানসিকতা নিয়ে আসি বা এই মন মানসিকতার অধিকারী আমি আসি, যারা আমাকে খুব কাছ থেকে চিনছেন বা খুব কাছ থেকে দেখছেন। কিন্তু এখন বলবেন যে মানে আমি যদি এই সেক্টরে যদি একদম বোকা হাদারাম হই তাহলে আমার সেক্টরকে আমি আমার গরুগুলাকে কি পরিচালনা করতে পারবো বলেন? এজন্য আমি যতখানি মানে মানে আমার আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কিছু না কিছু মানে মানে কি বলবো কিছু না কিছু মানে মানসিকতা, কিছু না কিছু টার্গেট দিয়েই দুনিয়াতে পাঠান। যেমন আমাকে যদি আপনি অন্য কাজ দেন আমি অবশ্যই নিঃসন্দেহে সেটা পারবো না, আবার আমার এইখানে যদি আপনাদের মানে আনা হয় কিছু মানুষকে তারাও ঠিক পারবে না। এই জন্য যে যেটা পারে আল্লাহ তাআলা তাকে সেটাই মন প্রাণ উজাড় করে দেন। এগুলোর প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সবসময় আমার ছিল, আছে এবং থাকবে। তো এগুলার প্রতি অনেক ভালোবাসা যারা
হচ্ছে আমি তাদেরকে নিজেরা না খেয়ে থাকতে পারি, একবেলা কম খাইতে পারি, কিন্তু বোবা প্রাণীকে কখনোই শাস্তি দেই না। বা দেখেন আজকে আমার এই খামারের মানে হাত ধরে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। একদিন আমার মানে এরকম স্বপ্ন ছিল, এরকম টার্গেট ছিল যে আমার খামারে হাত ধরে কর্মসংস্থানে মানুষের ব্যবস্থা হবে, মানুষে হচ্ছে আমার খামারে কাজ করবে, এখান থেকে তারা কিছু শিখবে, আমি এমন কিছু যেন করতে পারি সারা বাংলাদেশে, যেন সেটা তুলে ধরতে পারি। অনেক নারী উদ্যোক্তা তৈরি হবে, অনেক বেকার যুবক তৈরি হবে, অনেক ইয়াং জেনারেশন সেটাকে গর্ব করে বলতে পারবে যে আমি গবাদি পশু লালন পালন করি, আমি এই সেক্টরে আসি, এই সেক্টর আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু ঠিকই দেখেন 2024 সালে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এমনটাই আলোড়ন সৃষ্টি করছে। অনেক শিক্ষিত মানুষ কিন্তু এই সেক্টরে আসেন, অনেক শিক্ষিত ছেলেরা আছেন, মেয়েরা আছেন, যেটা আমার এখানেও আসেন, অনার্স কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, তারা কিন্তু আমাদের কিন্তু এই সেক্টরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝুঁকিপূর্ণ হচ্ছে। অনেক সরকারি চাকরিজীবীরা কিন্তু আমাদের সেক্টরে আসতেছেন। আমরা এই সেক্টরটাকে তো এমনভাবেই মানে করতে চাই, যেমন আরেকটা কথা, আমি এই যে নিজেকে একটু গুছালোভাবে রাখি, যদি গুছালোভাবে রাখতে চাই, একটু কে না পরিপাটিভাবে থাকতে চাই বলে, এরকমভাবে থাকতে চাইলেই মানে আপনাদের মানে গা জ্বলে ওঠে। আসলে কি জানেন, আমাদের এই সেক্টরটা তো কোনো অশিক্ষিত মানুষ, কোনো মানে মানে আনস্মার্টদের জন্য আমাদের এই সেক্টরটা না। যারা স্মার্ট তারাই কিন্তু এই সেক্টরটাকে বেছে নিয়েছেন। একসময় আমাদের দাদা কাকা নানারা বাবারা, আমার বাবাও তো দেখা গেছে যে এই সেক্টরে তো অনেক বছর আগের থেকে, আগে মহিষ লালন পালন করতেন, গরুও লালন পালন করতেন। ছোটোবেলার থেকেই দেখছি গোয়াল ভরা গরু, ঘর ভর্তি আপনার সকালবেলায় হচ্ছে খামারের ফ্রেশ দুধ পাওয়া যেত, দেখতাম। তো সেখান থেকে বেড়ে ওঠা। তো কেউ অস্বীকার করতে পারবেন যে এই সেক্টরটাকে আপনারা ভালোবেসে গ্রহণ না করতেছেন বলেন? সবাই কিন্তু এই সেক্টরটাকে ভালোবেসেই আপনারা এই সেক্টরটাকে আসতেছেন। এর জন্য এই সেক্টরের প্রতিটা মানুষের মানে ভালোবাসা দিবেন। কারণ হচ্ছে আপনি আজকে আমার সাফল্য দেখে যদি আপনি হিংসা করেন, এটা হচ্ছে আপনার ব্যর্থতা। আমাকে দেখে আপনারা কিছু করবেন, বা আপনি যেটা জানেন আপনাকে দেখে আরেকজন করবে, বা আপনাকে দেখে আমারও শেখার কোনো শেষ থাকবে না। তো সর্বোপরি এটাই আমি বলবো, মানুষকে হিংসা না করে ভালো কিছু করার চেষ্টা করুন। এবং এই যে কমেন্টে যদি একটু লিখেন যে খামার কেন করেন না, খামার অপরিষ্কার, খামার কেন করেন না, আসলে যে যার জায়গায় আছে তার জায়গা থেকেই বুঝতে হবে, বিবেচনা করতে হবে। এজন্য ওই যে ওই ধুমধাম আবেগের বসে একটা কথা বললে হবে না। কারণ আজকে আমি খামার ভালো করতেছি না, আমার ঘরে পানি পড়তেছে, আমার গরুর গোয়ালে পানি পড়তেছে, গরু পানিতে শ্বাস দিতেছে, আপনারা তো আমাকে দিবেন না। জাস্ট 2 মিনিট একটা লিখে যাবেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে যদি কাজকর্ম থাকে তাহলে এটা লিখতেন না। যেহেতু অনেকে আছে অন্যের জিনিস ভালো দেখলে সমস্যা তাদের, এটা তারাই বলবে। কিন্তু আমার ভালো তো আমি বুঝি যে আমার কি করতে হবে, আমার খামারটাকে আমার এইভাবে করতে হবে, সেইভাবে করতে হবে, এটা তো আমি বুঝি। আমি না বুঝেই কি এই সেক্টরে আস্তে আস্তে কি মানে পা বাড়াচ্ছি, আস্তে আস্তে কিছু করতেছি? আমার বুঝে শুনে করতে হবে। কারণ এই সেক্টরে মানে আজ আছে যে মানে জিনিসের দামপত্রের জন্য মানুষ আর অতিষ্ঠ, কখন কি করবে না করবে এটা ভেবে আপনার হুঁশ পায় না। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি ভালোবাসা।